দর্শক, চমৎকার একটি ব্যাপার, রাশিয়ান ইয়থ ফেস্টিভ্যালে চান্স পেলেন বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান আব্দুর রহিম, যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন রাশিয়ায় গিয়ে স্পোর্টস ক্যাটাগরিতে। এই ইয়থ ফেস্টিভ্যালে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে 2025 সালে শুধুমাত্র 7 জন চান্স পেয়েছেন এবং তারই মধ্যে চট্টগ্রামের একজন আব্দুর রহিম, যার সাথে আমরা এখন কথা বলবো। আব্দুর রহিম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো, এই যে ইয়থ ফেস্টিভ্যালে আপনি যে চান্সটা পেলেন, এটা কিভাবে পেলেন, কোন ক্যাটাগরিতে পেলেন এবং আপনার এর পেছনে আপনার শ্রমটা কি ছিল? আমি প্রফেশনালি বাইক স্টান্ট রাইডার। সো আমি হচ্ছে স্পোর্টস ক্যাটাগরি থেকেই সিলেক্ট হয়েছি। তার মধ্যে বাংলাদেশ থেকে বেশ কয়েক হাজারই মানে পরীক্ষাটা দিয়েছে। এখানে ইন্টারভিউ দিতে হয়, ওনাদের যেই আপনার কোয়েশ্চেনগুলো থাকে ওগুলো সব কিছুর আনসার দিতে হয়, দেন ওনারা হচ্ছে সিলেক্ট করে। তো ওইখানে বাংলাদেশ থেকে প্রায় 7 জনের মতোই চান্স পেয়েছে, আর ওইখান থেকে আমি একজন। আপনার টোটাল প্রসিডিউরটা একটু আমাদের একটু বলবেন। আচ্ছা, আমরা ওইখানে গিয়ে বেসিক্যালি ওইখানে 150টা দেশের ইয়থরা আসবে। ওইখানে হচ্ছে বেসিক্যালি আমার দেশকে রিপ্রেজেন্ট করা, ওদের দেশের কালচারগুলো জানা, দেন আপনাদের ওইখানে হচ্ছে বেসিক্যালি বিজনেসম্যান থেকে শুরু করে স্পোর্টসম্যান, তারপর আপনার বিভিন্ন ক্যাটাগরি থেকে বিভিন্ন লোকজন আসবে। তো আমি আমার যেহেতু স্টান্ট রাইডার, আমি ওদেরকে ইমেল করেছি, আমার যদি স্টান্ট করার সুযোগ থাকে ওরা আমাকে স্টান্ট করার জন্য একটা সুযোগ করে দিবে। ওয়ার্ল্ড ইয়থ ফেস্টিভ্যাল হচ্ছে 4 দিনের, বাট ওইখানে ওনারা স্পেশাল আরও 3 জন, 7 থেকে 3 জন সিলেক্ট করছে, আমাদেরকে অন্য রিজিয়নে নিয়ে যাবে। টোটাল আমার জার্নিটা হবে 15 দিনের, আর বাকি 3 জন আমরা থেকে যাব, অন্যরা সবাই বাংলাদেশে ব্যাক করবে। আমার জার্নিটা শুরু হয় হচ্ছে আমার এসসির পরেই আমার জার্নিটা শুরু হয়। এসসির আগে আমি সাইকেল স্টান্ট করতাম, টুকিটাকি সাইকেল স্টান্ট করতাম। এরপর হচ্ছে আমি বাইক স্ট্যান্ডে আসার পর আমার জার্নিটা শুরু হয় 13-14 সাল থেকে। তখন থেকে আমি মোটামুটি ইউটিউব, ফেসবুক ঘাটাঘাটি করে স্টান্টগুলো শেখার চেষ্টা করতাম বাইকে। তো ওইখানে লম্বা একটা জার্নি ছিল, প্রায় 10-12 বছর ধরে আমি স্টান্টের সাথে জড়িত। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমি সবসময় বাংলাদেশের সেরা 10 জনে 2019 সালে একটা কম্পিটিশন হয়েছিল পালসার স্টানম্যানিয়া। ওইখানে 8000 পার্টিসিপেট ছিল, 8000 থেকে টপ 10-এর মধ্যে আমি ছিলাম চট্টগ্রামের। আমি চেষ্টা করতেছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, এখন পুরো ওয়ার্ল্ডের সামনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। কারণ বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত ন্যাশনালি সবাই পার্টিসিপেট করছে, বাট ইন্টারন্যাশনালি কেউ এখনও পর্যন্ত পার্টিসিপেট করতে পারেনি। তো আমার জন্য এটা একটা বিগ অপরচুনিটি। সোশ্যাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আপনি এই পর্যন্ত কি কি কাজ করেছেন? একটা বলবো না, বেশ কিছু সংগঠনের সাথে জড়িত। তার মধ্যে হচ্ছে রোটারি ক্লাব অফ চিটাগং লেক সিটি, আর আমি আরও কয়েকটা বাইকের সাথে গ্রুপের সাথে জড়িত। ব্লাড ডোনেশন থেকে শুরু করে রোড সেফটি, নিরাপদ সড়ক নিয়ে, তারপর হচ্ছে আপনার ট্রি প্লান্টেশন নিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত। এগুলো হচ্ছে আমাকে নতুনভাবে রিপ্রেজেন্ট করে। আমাদের কারণে অনেক দেশ বাংলাদেশকে চিনতে পারতেছে, কারণ আমাদের যে স্পোর্টসটা আছে এটা হচ্ছে পুরো ইন্টারন্যাশনালি একটা স্পোর্টস। বাংলাদেশে মানে বলতে গেলে হয়তো বা ক্রিকেট, ফুটবল এগুলো নিয়ে সবসময় দেখা যায়, বাট আমাদের স্পোর্টসটাকে খুব একটা বেশি প্রাধান্য দেওয়া হয় না। আমার কাছে স্টান্টটা আমি চেষ্টা করি এটা মানুষের কাছে ভালোভাবে উপস্থাপন করার, বাট এখানে আমি একটা জিনিস অ্যাড করি, স্টান্ট রাইডার আর হচ্ছে আপনার যারা রাস্তার মধ্যে উল্টাপাল্টা বাইক চালায় তারা কিন্তু এক না। স্পিডিংটা যাতে না করে, স্পিডিংয়ের কারণে আপনারা দেখবেন যে দিন দিন অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো এই কাজগুলো উদ্বুদ্ধ করা, মানুষের সচেতন করা, আমরা এই কাজগুলোই করে থাকি বেসিক্যালি। আর আমরা চেষ্টা করতেছি ক্রীড়া মন্ত্রণালয়ে আমাদের স্পোর্টসটাকে একটা স্বীকৃতি দেওয়ার জন্য। লাইফটা বলতে গেলে এই বাইকের পিছনে কাটিয়ে দিয়েছি আমি বাংলাদেশে। আমার অনেকগুলো রেকর্ড আছে, 17 ঘন্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া আমি কাভার আপ করেছিলাম। ফিউচারে আমার প্ল্যান হচ্ছে ইন্টারন্যাশনালি যে প্রোগ্রামগুলো হয়, ইন্টারন্যাশনাল যে স্টান্ট শোগুলো হয়, অফ রোড স্টান্ট, সব কিছুতে পার্টিসিপেট করা। আব্দুর রহিমের এই পথ চলায় রাশিয়ান ফেডারেশনের অনারারি কনসুল জেনারেল চট্টগ্রাম এবং তার শুভাকাঙ্ক্ষীদেরও রয়েছে অপরিসীম অবদান। এই বাছাই পর্বটা খুবই মানে অত্যন্ত মেটিকুলাসলি এটা করা হয় এবং প্রত্যেকের সুনির্দিষ্ট যোগ্যতা, মেধার ভিত্তিতে বাছাইটা করা হয়। এখানে বাংলাদেশের তরুণদেরকে এখন রাশিয়া সরকার একটু প্রায়োরিটি দিয়েই তাদের সম্বন্ধে চিন্তা ভাবনা করে এবং আগামীতে আমাদের এই
আরও অংশগ্রহণ যাতে আমরা বাড়াতে পারি সেই চেষ্টাই আমরা করছি। একটা ইয়ত তার নিজেকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো করা দরকার বেসিক্যালি আমাদের রোটারি ক্লাবের মেম্বাররা করতে পারে, এবং রহিমকে অনেক বেশি আরও এগিয়ে নিয়ে যাচ্ছে তার এই কাজগুলো। তার শিক্ষার্থীরা বলছেন শিক্ষকের এমন অর্জনে শুধু তারাই নয়, তাদের পুরো বাইক স্টান্ট কমিউনিটি আজ গর্বিত। এটা নিয়ে অনেক বেশি আমরা খুশি যে আমাদের এই বড় ভাই যে বাংলাদেশকে রাশিয়ার মতো একটা কান্ট্রিতে রিপ্রেজেন্ট করতে পারতে স্ট্যান্ড রাইডিংটাকে। ভাইয়া আমাদেরকে অনেক ভালোই শেখায়, অনেক ভালো গাইড দেয়, সাপোর্ট করে, যার কারণে হচ্ছে যে আমরা শিখতে পারতেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যেই বাইকগুলো দাঁড়িয়ে আছে, এই বাইকগুলো দিয়েই তারা স্ট্যান্ড করেন, স্ট্যান্ড শিখেন, এবং সেই স্ট্যান্ড করতে করতেই আজ বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন তারা। এবং বাংলাদেশ সরকার থেকে তারা চাচ্ছেন তাদের পৃষ্ঠপোষকতা করা হলে তারাও একদিন হয়ে উঠতে পারবেন বাংলাদেশের প্রফেশনাল স্ট্যান্ডম্যান। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।